দেশে এখনও অনেক মানুষ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ঠিকমতো বোঝে না। সেখানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি বোঝানো কঠিন, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না, যারা ইভিএম এ ভোট দেয় না, তারা পিআর বুঝবে কি করে? আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারীবাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে মরহুম শফিউল বারীবাবু স্মৃতি সংসদ। মির্জা ফখরুল বলেন, নতুন নতুন চিন্তা আসছে, তবে আমাদের দেশের মানুষ এসবের সঙ্গে পরিচিত নয়। পিআর কি অনেকে জানেই না। যারা এখনও ইভিএমে ঠিকমতো ভোট দিতে পারে না, তারা কিভাবে পিআর বুঝবে? তাই এসব চিন্তাভাবনা থেকে সরে আসা উচিত। তিনি বলেন, দেশের কিছু রাজনৈতিক দল পিআর ছাড়া নির্বাচনে যাবে না বলছে, কিন্তু দেশের মানুষ যে ধরনের ভোটিং ব্যবস্থায় অভ্যস্ত সেটাই রাখুন। মানুষ যেন প্রতিনিধিত্ব পায় সেই ব্যবস্থা করুন। বাইরে থেকে চিন্তা এনে সমস্যার সমাধান হবে না। এ সময় তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারকে আহ্বান জানান এবং দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন চেয়ে তিনি বলেন, মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, অনেকে বলেন আমরা নাকি সংস্কার চাই না। আসলে সংস্কারের চিন্তাটাই আমাদের। আমরা সংস্কার থেকে ভয় পাই না। শুরুটাও আমাদের থেকেই হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিলেন, যা ছিল ফ্যাসিজমের রূপ, আর জিয়াউর রহমানই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।